লীগে পরিণত করেছিল, প্রশাসন লীগে পরিণত করেছিল। সেই অবস্থা থেকে আজকে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের জয় করতে হবে, মানুষের মন জয় করতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের ফুলবাড়ী উপজেলায় এমন করে ইউনিয়ন নয় যে ইউনিয়নগুলিতে প্রত্যেক ইউনিয়নের 2-3টির উপর অধিক মামলা করেছে, গায়েবী মামলা। আমরা একটি অনির্বাচিত সরকারের অধীনে ছিলাম, যেটি নামে মাত্র নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অর্থাৎ সরকার গঠনের আগে, নির্বাচনের পূর্বে তারা সরকার গঠন করে ফেলেছে, এরকম একটি অবস্থা। সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আজকে একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে। এই গণতান্ত্রিক অবস্থা বিরাজমানের মাধ্যমে আমরা প্রকৃতভাবে এবং সুষ্ঠুভাবে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি। পুলিশ লীগে পরিণত করেছিল, প্রশাসন লীগে পরিণত করেছিল। সেই অবস্থা থেকে আজকে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে, পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা পুলিশ প্রশাসনকে আমাদের দলীয় লেজুর বৃত্তি করতে চাই না, প্রশাসনকে লেজুর বৃত্তি করতে চাই না। ওনারা ওনাদের কাজ করবেন, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করব। এটি হবে আমাদের আগামী দিনের অগ্রিম যাত্রা। সেটিতে উনি বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের জয় করতে হবে, মানুষের মন জয় করতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা যারা বিএনপি পরিবারের সাথে আছি, বিএনপি রাজনীতি এবং অঙ্গ সংগঠনের রাজনীতি করি, আমরা কোনো প্রকার অন্যায় বা নৃশংস বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আগামী দিনে আমাদের সামনে কঠিন পথ। আগামী দিনে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার সাথে জনগণের মন বিজয় করে, জনগণকে সাথে নিয়ে আমাদের সেই নির্বাচনে আমাদের বিজয় লাভ করতে হবে। কোনো প্রকার ভয় কিংবা ভীতি রাজনীতি শেষ। বিগত সময়ে আপনারা দেখেছেন, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, খুনি হাসিনা সরকার গুম করেছে, হত্যা করেছে, মামলা গায়েবী মামলা দিয়েছে। আমাদের ফুলবাড়ী উপজেলায় এমন করে ইউনিয়ন নয় যে ইউনিয়নগুলিতে প্রত্যেক ইউনিয়নের 2-3টির উপর অধিক মামলা করেছে, গায়েবী মামলা। সারা থানায় প্রত্যেক ইউনিয়নে এরকম গায়েবী মামলা করেছে, কোনো ঘটনা নাই। অথবা নিজেরা কোনো একটি ভাঙ্গা মোটরসাইকেলে আগুন দিয়ে বলছে যে গাড়িতে বিএনপি নেতা কর্মীরা আগুন দিয়েছে। এইভাবে আমাদের নির্যাতন করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো আমাদের জাতীয় নেতাদের গুম করা হয়েছে। আজ পর্যন্ত ওনাদের সন্তান পাওয়া যায় নাই। ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর সন্তান এখন বড় হয়েছে, তারা দীর্ঘদিন তার বাবার আশায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। আমাদের লুনা বাবি ইলিয়াস আলীর ওয়াইফ, উনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন, ডেপুটি রেজিস্ট্রার ছিলেন। এই লুনা বাবি সহ ওনার স্বামীর আশায় সবসময় পথে বসে থাকেন। ওনার সেই ভাগ্য জোটে না যে ওনার স্বামী আদৌ বেঁচে আছে, আর ওনার সন্তানেরাও আদৌ ওনার লাশ দাফন করতে পারবে কিনা বা সেই বিদায় জানাতে পারবে কিনা। এটি হলো আমাদের জন্য একটি কলঙ্ক। আগামী দিনে এই সমস্ত আয়নাগর বা গুমের সংস্কৃতি থাকবে না ইনশাল্লাহ।